সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুল এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমি সম্পূর্ণ সময়টি জুড়ে আপনাদের সাথে আছি, মোহাম্মদ রকি আহমেদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই খামার থেকে আলহামদুলিল্লাহ 4টি গাভী এবং 3টি বাচ্চা সহ মোট 7টি গরু বিক্রয় হয়েছে একসাথে। আসুন সেই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। এখন আমাদের সামনে যে গরুটি দেখছেন, এই গরুটি হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী। এটি কালো একটি গাভী। এই গাভীটি আলহামদুলিল্লাহ 5 মাসের প্রেগনেন্ট এবং সে এখনও 7 থেকে 8 লিটার দুধ দিচ্ছে। এই গাভীটি আমরা ইতিমধ্যে ট্রাকে ওঠানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ দেখেন, একটু কষ্ট হলেও কিন্তু আমরা ট্রাকে উঠিয়ে ফেলেছি। এই পরে আমাদের চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত সবচেয়ে বেশি দুধ দেওয়া যেই হলস্টাইন ফ্রিজিয়ান গাভীটি, সেটি। আমাদের এই গাভীটি সাইজে খুব বেশি বড় না হলেও এর দুধ কিন্তু মাশাআল্লাহ অনেক ছিল। আমরা লিগালি এই গাভীটি থেকে 20 থেকে 22 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। ওকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবারও বীজ দেওয়া হয়েছে। এর সাথে একটি বকনা বাচ্চা আছে এবং এর আগে একটি ষাঁড় বাচ্চা প্রসব করেছিল। চলুন আমরা এই গাভীটিকেও এখন ট্রাকে লোড দিব। আসলে আমাদের শহর অঞ্চল বিধায় আমরা গরু ওঠানোর জন্য খুব ভালো জায়গা তৈরি করতে পারিনি। আমরা প্রতিনিয়ত গরু ওঠাই হয়তো কোথাও কোনো বালু থেকে অথবা কোনো যে সুরকে রাখা আছে এরকম স্থান থেকে। ঠিক ওরকমই একটি স্থান আজকেও বেছে নিয়েছি। আজকেও আমরা এই স্থানটিকে বেছে নিয়েছি একটু উঁচা দেখে। আর এই সুরকি বা বালির যেই স্থান থাকে এগুলো থেকে গরু ওঠানোটা অনেক নিরাপদ, কারণ গরু এখানে পড়ে গেলেও তেমন একটা আঘাতপ্রাপ্ত হয় না। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রায় অনেকগুলো গরু আমাদের ট্রাকে উঠিয়ে ফেলেছি। আস্তে আস্তে আমরা সবগুলো গরুই ট্রাকে ওঠানোর চেষ্টা করতেছি। আমাদের সামনে এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটি একটি রেড ফ্রিজিয়ান জাতের গাভী। আমরা এই গাভীটি প্রোগ্রামে এর আগে তেমন একটা দেখাতে পারিনি। এটার রিজন হচ্ছে আমাদের এই গাভীটা মাত্র কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে। এই গাভীটি থেকে আমরা 13, 14, কখনো 15 লিটার দুধ পাচ্ছি এবং এর সাথে একটি জার্সি ব্রিডের একটা বকনা বাচ্চা হয়েছে। আর প্রথম বাচ্চা দেওয়া গাভীগুলো এমনিতেও 15, 16 বা 14 এরকম যেই গাভীগুলো দুধ দেয়, এদের থেকে কিন্তু সেকেন্ড থার্ড ল্যাকটেশনে 18, 20, 22 এরকম দুধ পাওয়া এটা স্বাভাবিক। যারা খামার করে তারা ইতিমধ্যে জানে। এই হচ্ছে আমাদের সেই সাদা গাভীটির বাচ্চা। এটা একটা বকনা বাচ্চা এবং এর পাশে আমাদের রেড ফ্রিজিয়ান গাভীটি, এর পরবর্তীতে আছে আমাদের ছোট বাচ্চাটি। আমরা আস্তে আস্তে করে সবগুলো গরুকেই ক্রমান্বয়ে আমরা ট্রাকে তুলে নিচ্ছি। আর এখন যে ট্রাকটি যাচ্ছে এটি যাচ্ছে হচ্ছে ফেনী মহিপাল। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গরুই এখন ট্রাকে উঠানো শেষ। আমরা আমাদের বকনা বাচ্চা 3টা সহ আমাদের যে 4টা গাভী আছে, 4টা গাভীকে আমরা ট্রাকে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ তুলতে সমর্থ হয়েছি। তো খুব সুন্দরভাবে আমরা এগুলো বেঁধেও নিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যে 4টা গাভী 3টা বকনা সেল হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গরুগুলা লোড করেছি। গরুগুলা যাবে হচ্ছে সুদূর ফেনীতে। দোয়া করবেন যেন সহি সালামত গরুগুলো পৌঁছায় এবং ওনারা যে আশা করে গরুগুলো কিনেছে আমাদের কাছ থেকে, আল্লাহ পাক যেন আমাদের সেই আশা পূরণ করে। এবং মাত্র 1 বছর যাবৎ ওনারা এই খামারটা করেছে। অলরেডি 24টা গরু এবং আমাদেরগুলো নিয়ে 30টা হয়েছে। আমাদের বাসায় যেন পৌঁছে এবং এগুলো যেন লং টাইম দীর্ঘদিন যেন ওনাদের খামারে থাকে এবং আমরা যেন পরবর্তী সময় এগুলোর বাচ্চা ইনশাল্লাহ আনতে পারি। আর মনে রাখবেন, উৎকৃষ্ট মানের গরু পাইতে হলে ঢাকা গাজীপুরের কল্পনা নাই। পাবনা, সিরাজগঞ্জ, ঈশ্বরদী বাদ দেন, ঢাকায় আসেন, গাজীপুরে আসেন, ইনশাল্লাহ সর্বোৎকৃষ্ট মানের হাই ল্যাকটেশনের গাভীগুলো পাবেন। এই গাভীগুলো এখন চলে যাচ্ছে আমাদের ফেনীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই গাভীগুলা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে সৌদি প্রবাসী নূর করিম ভাই। ওর ভাই রিসিভ করে নিতেছে, ওনার ভাই নুর আলম ভাই। নুর আলম ভাইয়ের দিকে ক্যামেরাটা ধরেন। এই যে নুর আলম ভাই, উনিও ভিডিও করার ব্যস্ত। উনি আমার কাছ থেকে এই গরুগুলা আজকে বুঝা নিচ্ছে।
উনি সরজমিনে আসছে, আমি ক্যাশ মেমো সহ ফুল পেইডে আলহামদুলিল্লাহ গরুগুলো পাঠাই দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ক্যামেরা কমাই দিয়ে আমার ভাই ধরবো না ভাই। সকালে করে দেবেন ইনশাল্লাহ। হয়েছে, ওকে।